টি-20-তে তুখুর একটা সময় পার করছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তান পরপর 4টি সিরিজে শেষ হাসি টাইগারদেরই। ঠিক এমন এক সমীকরণ সামনে রেখে সোমবার চট্টগ্রামে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে লিটন দাসরা। চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে টিম টাইগার। সোহান ও জাকের আলীর বিগ হিটিং মনে করিয়ে দিচ্ছে টি-20তেও কোনো ছাড় দেবে না বাংলাদেশ। তবে উইন্ডিজের বিপক্ষে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন লিটনও জানালেন, শুধু ছক্কা হাঁকানো নয়, স্মার্ট ক্রিকেটও মনোযোগ দিতে চায় তার দল। টিম হিসাবে আমি যেটা বলবো, স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো। সংবাদ সম্মেলনের পরপরই দুপুরের কড়া রোদে অনুশীলন সারে বাংলাদেশ। স্ট্রেসিং এবং ফুটবল খেলে গা গরমের পর সেন্টার উইকেট ও নেটে হয়েছে ব্যাটিং বোলিং। ফুরফুরে মেজাজে দেখা গেছে ইনজুরি কাটিয়ে দলে ফেরা অধিনায়ক লিটন দাসকেও। প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয়, ফরম্যাট টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে। তারা ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফরম্যাটে খেলে তারা অভ্যস্ত, টি-20 ফরম্যাটে। আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফরম্যাটে। ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য, বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডই থাকবে, আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-20-তে 3 স্পিনার খেলাতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। রিশাদ ও মাসুমের সাথে দেখা যেতে পারে শেখ মেহেদীকেও। তবে রাতে খেলা হওয়ায় বিগ ফ্যাক্টর হয়ে উঠতে পারে শিশির। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।